আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নূর নাহার আক্তার, লেটস নো ইন্টারন্যাশনাল এডুকেশনাল কনসালটেন্সি থেকে বলছি। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার প্রোফাইলটা অ্যাসেসমেন্ট করবেন। আজকের ভিডিওটা হবে আপনারা পরবর্তী স্টেপে কি করবেন। তো প্রোফাইল অ্যাসেসমেন্ট, প্রোগ্রাম চুজ এর পরবর্তী স্টেপই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস। তো অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার জিমেইল দিয়ে একটি রেজিস্টার করতে হয়। তো রেজিস্টারটা কিভাবে করা যায় আজকে আমরা সেটাই দেখাবো। সো আমরা এখন সরাসরি চলে যাব ইউনিভার্সিটি অফ বোলোনা নিয়ে, যেহেতু আমি গত ভিডিওটা করেছিলাম। এখন আমরা ইউনিভার্সিটি অফ বোলোনাতে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন সেটার প্রথম যে ধাপ রেজিস্টার সেটা দেখাবো। সো আমরা ইউনিভার্সিটি অফ বোলোনিয়ার ওয়েবসাইটে চলে যাচ্ছি। আচ্ছা, যে আমাদের হোম পেজটা আসবে সেখানে একদম উপরে যদি খেয়াল করেন দেখতে পারবেন অনলাইন সার্ভিসেস নামে একটা অপশন আছে। আমরা এটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখবেন অনেকগুলো অপশনস আছে। এগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে স্টুডেন্টই অনলাইন ম্যানেজ ইওর স্টাডিজ। এই যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করব। আচ্ছা, এটাতে ক্লিক করার পর এই যে আমরা দেখতে পাচ্ছি লগইন নামে একটা অপশন আছে, রেজিস্টার নামে একটা অপশন আছে। প্রথমে রেজিস্টার করতে হবে, কারণ আমাদের তো প্রথমে কোনো আইডি থাকে না। রেজিস্টার বলতে প্রথমে একটি আইডি ক্রিয়েট করতে হবে। আইডিটা ক্রিয়েট করার পরে আপনি লগ ইন করতে পারবেন। সো আমরা রেজিস্টারে ক্লিক করে নিচ্ছি। আচ্ছা, রেজিস্টারে ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে, এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো অপশন থাকবে, কিন্তু আমাদের এগুলোর দরকার নেই। আমরা যারা নন ইউ মানে নন ইউরোপিয়ান স্টুডেন্ট যারা আছি, আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে নিন। তো এখানে দেখবেন নাম, তারপরে হচ্ছে সারনেম, জেন্ডার, বার্থ, ডেট অফ বার্থ, কান্ট্রি অফ বার্থ, সিটিজেনশিপ, তারপরে ফোন নাম্বার, এই যে সিকোয়েন্সগুলো আছে আপনি পাসপোর্ট অনুযায়ী সবকিছু এখানে বসাবেন। ধরে নিলাম আমি এখানে একটা নাম লিখছি। উম, আমি আমার নিজের নাম দিয়েই করে দেখাচ্ছি। জেন্ডারে এখানে ফিমেল সিলেক্ট করে নিলাম। ডেট অফ বার্থ একটা দিয়ে দিচ্ছি। কান্ট্রি অফ বার্থ এটা হচ্ছে বাংলাদেশ। টাউন অফ বার্থ এটা আমি ঢাকা লিখে নিলাম। সিটিজেনশিপ এটা হচ্ছে বাংলাদেশ হবে। সেকেন্ড সিটিজেনশিপ অনেকের দেখা যায় যে অন্য আরেকটা কান্ট্রির সিটিজেনশিপ থাকে, তো সেক্ষেত্রে তারা এটা এখানে ফিল আপ করে নেবে। আমাদের ক্ষেত্রে এটা দরকার নেই। আর এখানে কন্ট্যাক্টের জায়গায় যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে দেখবেন ইটালির কোড দেওয়া আছে, তো আমরা এটাকে বাংলাদেশের কোড করে নিব, কারণ আমরা তো আমাদের বাংলাদেশি নাম্বারটাই এখানে সাবমিট করব। এই যে এখন নিজের নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে। আমি র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে টাইপ করে নিচ্ছি। এই যে কনফার্ম ইমেইল এই যে অপশনটা আছে, আপনারা ইমেইল যেটা দিয়েছেন এটা সেখানে আবার দিবেন। এবার যে রেসিডেন্স নামে অপশন আছে, এখানে কান্ট্রি অফ রেসিডেন্স মানে আপনি কোন দেশে এখন আছেন বা কোন দেশে বসবাস করছেন এটা হচ্ছে সেই অপশনটা। এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। টাউন অফ রেসিডেন্স কোন শহরে আপনি থাকছেন। স্ট্রিট এগুলো আসলে ওইভাবে না দিলেও চলে। স্ট্রিট নাম্বার তারপর আমি দিয়ে নিচ্ছি। আমি এখানে ড্যামরা লিখে নিলাম। স্ট্রিট নাম্বার একটা দিয়ে দিলাম। পোস্ট কোড আপনাদের নিজ নিজ এলাকা অনুযায়ী, পোস্ট কোড এরিয়া অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। টেলিফোন অফ রেসিডেন্স এটা দরকার নেই। মাই ডোমিসাইল ইজ ডিফারেন্ট ফ্রম মাই রেসিডেন্স নামে যে অপশনটা আছে এটা মানে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা কি আপনার রেসিডেন্স মানে আপনার ঠিকানার চেয়ে আলাদা। যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনি এই জায়গাটাতে এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে আলাদাই দিয়ে দিলাম। আচ্ছা, আলাদা দিলাম। এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য যে যদি ডোমিসাইলটা আপনারা এক্সট্রা মানে আলাদা সিলেক্ট করেন, যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা আর পার্মানেন্ট অ্যাড্রেসটা ডিফারেন্ট, সেক্ষেত্রে এখানে কিন্তু আরেকটা অপশন ওপেন হয়ে যাবে।
আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট সিটি, প্রেজেন্ট স্ট্রিট নাম্বার এখানে কিন্তু সবকিছু তখন দিয়ে দিতে হবে। তো এখানে আমরা র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি। স্ট্রিট, স্ট্রিট নাম্বার আমি একটা দিয়ে দিলাম। পোস্ট কোডও আমি এখানে একটা দিয়ে দিলাম। ব্যাস, এই যে নেক্সটে ক্লিক করে নিলাম। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর আমরা যেই ডাটাগুলা এখানে ফিল আপ করেছি সেগুলা কিন্তু এখানে দেখাবে। এই যে আপনারা এটা সুন্দরভাবে চেক করে নিবেন আপনাদের পাসপোর্ট অনুযায়ী যাতে সবকিছু হয়। আচ্ছা, ভেরিফিকেশনের জন্য এখানে আই অ্যাম এ হিউম্যান এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে দেখবেন যে কিছু অপশন আছে। এই অপশনটা আমি যে রোবট না সেটা বোঝানোর জন্য কিন্তু আমাদেরকে এটা করতে হবে। আচ্ছা, নেক্সটে ক্লিক করে নিলাম। এবার আমরা আমাদের জিমেইলটা একটু চেক করে দেখি। আচ্ছা, আমি জিমেইলটা চেক করলাম। এই যে আমার জিমেইলে কিন্তু একটা কনফার্মেশন চলে এসেছে। এখানে দেখেন আমি যে ডিটেইলসটা দিয়েছি আমার নামে কিন্তু এটা চলে এসেছে। তো এখানে একটা কোড আছে। এই যে এই কোডটা কিন্তু আমরা এখন ওখানে ইউজ করব। এই যে কোডটা আমি কপি করে নিলাম। কন্ট্রোল সি, আগের পেজে চলে যাচ্ছি। এখানে আমরা পেস্ট করে দেব। এই সামনের এই ডিজিটগুলা কেটে নিই। আচ্ছা, এইখানে আই কনফার্ম দ্য কারেক্টনেস অফ পার্সোনাল ডাটা এটাতে আমরা ক্লিক করে নিব যে হ্যাঁ আমরা আমাদের যে ডাটাগুলা দিয়েছি সেগুলা হচ্ছে একদম ঠিকঠাক দিয়েছি। কনফার্মে ক্লিক করে নিলাম। আচ্ছা, আমরা কিন্তু আমাদের একটা ইউজার নেম পেয়ে গিয়েছি প্লাস পাসওয়ার্ডও পেয়ে গিয়েছি। এই যে দেখেন এখানে ইউজার নেম, এই যে ইউজার নেম এটা আর পাসওয়ার্ড। এখন আমরা কি করব, আমি ফার্স্টে কিন্তু দেখিয়েছিলাম যে লগইন নামে একটা অপশনস ছিল, আমরা কিন্তু এখন ওই অপশনটাতে চলে যাব। তো আমি সেম আমরা যে লগইন অপশনটাতে গিয়েছিলাম যেভাবে গিয়েছিলাম সেভাবেই যাব। স্টুডেন্টই অনলাইন, এখান থেকে এই যে লগইন যে অপশনটা, আচ্ছা এখানে এন্টার উইথ ইউনিবো নামে যে একটি অপশন রয়েছে আমরা কিন্তু এগুলাতে ক্লিক করব না, আমরা শুধু এটাতে ক্লিক করে নিব। এইবার আমরা ওই যে ইউজার নেমটা আমি একটু আগে দেখিয়েছিলাম আমার জিমেইলে ছিল, এই যে এটা কিন্তু আমরা এখন এখানে বসিয়ে নিব। তো আমি একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে সাইন ইন করে। আচ্ছা, তো এতক্ষণ আমি যেটা দেখালাম আপনারা কিন্তু সেম এই প্রসেসেই করতে পারবেন। আর এই যে সাইন ইনে গিয়ে আমি যেভাবে বললাম আপনারা হচ্ছে লগ ইনে গিয়ে আপনাদের নিজেদের যে ইউজার নেমটা আসবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন, পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে জাস্ট সাইন ইন করে নেবেন। আপনাদের জন্য নেক্সট যে প্রসেসটা সেই ইন্টারফেসটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো অন্য কোনো একটা আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো।